আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর আগে একটি নিউজ করেছিলাম, একীভূত 5 ব্যাংকের আমানতের মুনাফা 2 বছরেরটা কেউই ফেরত পাবে না। এখন আবার নতুন অপশন নিয়ে গভর্নরের নতুন পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। একীভূত 5 ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ার কাট, অতঃপর কী হতে চলেছে ভিডিওটি জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান বক্তব্যটি। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা 5 ব্যাংকের আমানতকারীদের 2024 ও 25 সালের আমানতের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক রীতি মেনে মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীরা এ সময় মুনাফা পাবেন না। যারা ইতিমধ্যে এ সময়ের মুনাফা তুলে নিয়েছেন, অর্থাৎ যারা 2024-25-এর মুনাফা তুলে নিয়েছেন, তাদের মুনাফার সমপরিমাণ অর্থ আমানত থেকে কেটে রেখে হেয়ার কাট পদ্ধতি কার্যকর করা হবে। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। ব্যাংক সংকটে পড়লে বা একীভূত করার উদ্যোগে প্রক্রিয়া মানা হয়। বাংলাদেশও একই পথ বেছে নিয়েছে। যে 5 ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামের নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। 5টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের। অন্য 4টি ছিল চট্টগ্রাম এস আলম গ্রুপের কর্ণধার সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। মুনাফা কত কাটা পড়বে? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে, 2 বছরে মুনাফা না দেওয়ায় সিদ্ধান্ত 10,000 কোটি টাকার দায় কমে যাবে। গত বছরের সেপ্টেম্বর 5 ব্যাংকের আমানত ছিল 1,41,000 কোটি টাকা। ডিসেম্বর শেষে 5 ব্যাংকের আমানত কমে দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা। 2 বছরের মুনাফা কেটে রাখা হলে কম হবে 1,21,000 কোটি টাকা। 5 ব্যাংকে প্রায় 75 লক্ষ টাকা আমানতকারী রয়েছে বলে জানা গেছে। এর আগে 5 ব্যাংকের শেয়ার শূন্য করা হয়। এতে লুটপাটের অভিযোগে থাকা উদ্যোক্তাদের পাশাপাশি 5 ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারও শূন্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়, প্রতিটি শেয়ারের মূল্য ঋণাত্মক 200 থেকে 300 টাকা হয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা পাশাপাশি আমানতকারীদের ক্ষতিতে পড়ল। বিশ্লেষকরা মনে করেন, এতে এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের গোষ্ঠীর লুটপাটের দায় পড়ল বিনিয়োগকারী ও আমানতকারীদের উপরে। এরপর কি হবে? 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগের প্রক্রিয়া চলছে। চলতি সপ্তাহে এই নিয়োগ হতে পারে। এরপর নতুন ব্যাংকের উপস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানির সচিব সহ শীর্ষ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে। এদের 5 ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা নেই, তাদের জন্য নতুন কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হবে। অন্যরা বাদ পড়বে। পাশাপাশি চলবে 5 ব্যাংকের দায় ও সম্পদ এক সফটওয়্যারে সংযুক্ত করার কাজ। নতুন ব্যাংকটি আরও গ্রাহক ও আমানত টানতে উদ্যোগ নেবে নতুন কর্তৃপক্ষ। পাশাপাশি নতুনভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। সব ব্যাংকের গ্রাহকদের যুক্ত করার পর তাদের নতুন ব্যাংকের হিসাব ও চেক বই দেওয়া হবে। এরপর ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে 5 ব্যাংকের নাম। তখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচিত হবে 5 ব্যাংকের গ্রাহক, কর্মী সহ সবাই। চ্যালেঞ্জটা কী তাহলে আসুন জেনে নেই। 5 ব্যাংকের একীভূত করে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমানতকারীদের আস্থা অর্জন করা। এছাড়া আন্তর্জাতিক রীতি ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি ব্যাংকটির খেলাপি হয়ে যাওয়ার সম্পদ কতটা উদ্ধার হলো, এদিকে নজর রাখতে হবে গ্রাহকরা। তাই এসব ধরনের তৎপরতা অব্যাহত রাখতে হবে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সুবিধা হলো, ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা, পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিয়েছে সরকার। শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের 15,000 কোটি টাকা মূলধন রূপান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মজুরি বলেন, বাংলাদেশ ব্যাংক একীভূত সব পৃথিবীতে হয়ে থাকে, বাংলাদেশেও হচ্ছে, এটা ভালো। তবে প্রশ্ন হলো, যারা লুটপাট করলো তাদের কতটা শাস্তি হলো বা টাকা কতটা আদায় করা হলো, এ নিয়ে কথা। নতুন ব্যাংকটি পেশাদারির সঙ্গে পরিচালনা করলে ভালো হতে পারে বলে আশ্বাস করেন তিনি। এজন্য পূর্ণ পেশাদারের ব্যাংকার্সদের নিয়ে ব্যাংকটি পরিচালনা করতে হবে। অন্যদিকে সরকারি ব্যাংকের মতো এটাও একইভাবে চলুক, এটা কারো কাম্য নয়। এছাড়া ব্যাংকটির পরিচালনা ভবিষ্যতে বেসরকারি খাদে ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনার মূল্যবান কমেন্টসটি। আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।